দেখেছেন কত দূর? হ্যাঁ, এই পর্যন্ত বুঝতে পারছেন? এখন এখান থেকে আর একটি টান দেন, যার যেভাবে হোক সমস্যা নেই, সেরে দেবো আমি, সমস্যা নেই। দিয়েছেন? এই গোলাপের পাপড়িগুলো কিন্তু বাঁকা বাঁকা থাকে, যখন সে একটা কলির ভিতরে আপাতত তখন গোল থাকে। গোলাপ আর একদম বাঁধাকপি যেটা আমরা বাজারে, সেম কোয়ালিটি। গোলাপটা একটু সুন্দর দেখতে, কালারিং। ওটা যদি লাল কালারে দেখি না, গোলাপের মতো লাগে। তো এই জায়গায় কিন্তু পাপড়িগুলো একটু ভাজ ভাজ থাকে। এটা আপনার মনের ইচ্ছা, আপনি যেভাবে দেন দিতে পারেন, সমস্যা নেই। তারপর আপনার এই জায়গার থেকে এটা দেন, ফুলের ডার্ট তো দিতে হবে না? একটু দেন, তারপর বিভিন্ন আঙ্গিক করবেন। হ্যাঁ, দেন। কারো কোথাও টানে সমস্যা হলে আমাকে বলবেন, আমি সেরে দেব। ঠিক আছে, হয়েছে? আবার এঁকে দেবো। এই দেখেন, এখানে আপনি এইগুলো দেন প্রথমে, জাস্ট যেটা আপনার কলিটাকে আবদ্ধ ছিল, যে রেশিওগুলো ছিল উপরের, এই কলিটার চতুর্পাশে এই জায়গাটা এরকম আবদ্ধ ছিল, এইটাই ফুটে কিন্তু এইটা নিচের দিকে চলে যায়, বুঝতে পারছেন? ওটা কিন্তু উপরে আর থাকে না। যখন ফুটে যায় তখন ওর কাজ আর থাকে না, ও এমনি বাঁকা হয়ে যায় নিচে, কারণ ওর শক্তিটা থাকে না। তারপর এখানে একটু হালকা একটু গোলাকৃতির থাকে। তারপরে আমরা তো গোলাপের একটা পাতা আঁকি, কিন্তু আসলে গোলাপের একটা পাতায় অনেকগুলো পাতা, জানেন? অনেক পাতা, অনেক। এরকম একটা পাতার সাথে কিন্তু এরকম ছোট ছোট অনেক পাতা, কিন্তু আমরা একটা পাতা দিয়ে দেখাই দিই যে হয়ে গেছে, মানে দেখার সাথে। কিন্তু প্র্যাকটিক্যালে কিন্তু আসলে গোলাপ গাছের পাতা অনেক, এরকম অনেক পাতা। এবং পাতাগুলো সবুজ আর গোল্ডেন, নিচে একদম গোল্ডেন, অনেক সুন্দর। গোলাপ শুধু গোলাপ না, গোলাপের টোটাল জায়গাটা, কাঁটাটাও সুন্দর, কিন্তু তার কাঁটাটার কালারটাও কিন্তু আলাদা, অন্য কোনো গাছের সাথে মিলবে না। মাদার গাছের কাঁটাও কিন্তু দেখতে সুন্দর, দেখছেন? মাদার গাছ, তার বৈশিষ্ট্য কিন্তু আলাদা। ফুলটা সুন্দর, লাল টকটকে। আপনি তো গ্রামের ছেলে, আপনি তো অনেক কিছু দেখেন, প্রকৃতির ছেলে, বুঝতে পারছেন? এখানে এই টানটা এইভাবে দিয়ে আপনি এইভাবে নিয়ে নেন, এই দেখছেন? হয়ে গেছে? গাঁদা ফুল আঁকতে পারেন, গাঁদা ফুলটা, সেটা আঁকা আরও ইজি। আমরা এই বৃত্ত দিয়ে, এই বৃত্ত দেন সবাই, একদম ইজি একটা ফুল। বৃত্ত দেওয়া, আবার এর ভিতরে এরকম করে না, এরকম ঘুরান, তারপর এইরকম আপনি দিলে এইরকম চতুর্পাশে দিলে হয়ে যায়। বারবার ঘুরান, এরকম ছোট ছোট চিকন হয়ে গেছে না? হ্যাঁ, এই যেটা আমরা কিনতে পাই, হলুদ গাঁদা, নীল কালার যেটা দেবেন সেইটাই তো আমরা হয়ে যাবে। এই গাঁদা ফুল খুব সহজে এটা করেন, এটা তো ইজি। আপনার সমস্যা হচ্ছে? হয়েছে তো? ভালোই তো হয়েছে। একটা পেন্সিল কিনবেন, বুঝছেন? পেন্সিল কিনে নেবে। হ্যাঁ, বুঝছি, পেন্সিল কিনলে আপনি এটা খুব সহজে এটা পারবেন। বসেন, সমস্যা নেই আপনার। এই আমি বৃত্ত দিলাম, একটা পাতা দিয়েন বা দুইটা, বেশি দিলে আপনি পারবেন না। চিরাল পাতা, এই তো, ওটা তো এইভাবে অনেক সময় লাগবে না, ওটা তাড়াতাড়ি করছে না, তুলিয়ে এলে দ্রুত করা যায়। এই তো গাঁদা ফুল, এই ছোটোবেলা আঁকছে, তো ভালোই হয়েছে।
গোলাপটা হবে আস্তে আস্তে হবে, এটা আপনাদেরকে একটু ধৈর্য ধরতে হবে। তুমি আঁকবে, ছবি আঁকবে? হ্যাঁ হয়েছে তো, গুড। হ্যাঁ, এখন গোলাপের পাপড়ি, মানে গোলাপের পাপড়ি কীভাবে আঁকবেন? এটা গোল দেন আপনি, এরকম একটা গোল, এরকম একটা ডিমাকৃতির এক কোণারে লাম্বি করে দেন। এই জায়গার থেকে নেন, এই জায়গার থেকে নেন। হ্যাঁ, আমি থেমে গেলাম। এই দেবেন, এটারে আপনি প্রথমে এইটা দেন, জাস্ট বেগুন আঁকতে পারেন, বেগুন হ্যাঁ খুব সুন্দর আঁকেন তো দেখি। হ্যাঁ আঁকেন 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 আঁকেন, দেখেন। কি বলেন? আমি তো এই গ্রহেরই মানুষ, অন্য গ্রহের তো না। তুমি ছবি আঁকো না, তুমি তো ছবি আঁকো, দেখবো আমি। হ্যাঁ করেন। এইটা কয়জনও করতে পারেন, এই যে টান দিছি। হ্যাঁ হয়েছে তো। আপনি বেগুন পছন্দ করেন? আমি পছন্দ করি, কিন্তু আসলে বেশি খেলে সমস্যা হয়, অ্যালার্জিক্যাল যাদের। হ্যাঁ অ্যালার্জি আছে। ক্যান্সার তো আমরা যা খাই এতে ক্যান্সার হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এই